পেশায় আমরা হতাশাগ্রস্ত। এটা আমাদের চরমভাবে আলোচনা করতে হবে। আমি মাঝে মাঝে কিছু সত্য কথা বলি, এজন্য আমার মহাসচিব আমাকে থামিয়ে দেয়, ভাই তোমার সঙ্গে আমি সিনিয়র নেতা। আরে ভাই সিনিয়র নেতা আশ্বাসের জন্য নিজেকে নষ্ট করে দিতে পারি না, এই জন্য মাঝে মাঝে বলি প্লিজ যদি খারাপ বলে থাকি প্লিজ ফরগেট এন্ড ফরগিভ। যাই হোক, জিওড্রামা একটা মিথ, short span of time from 78 to 81 may not be more than 3 years. 3 বছরে কি কি কাজ করে গেলেন আমরা সকলেই জানি, কিন্তু এইটা বারবার আলোচনা করতে হবে। জিয়া কেন ডেস্টিন্ড হলো আমাদের দেশে? 25 মার্চের সেই কি সার্চ লাইট নাকি লাইট অপারেশনের পরে এদেশের মানুষ কি ছিল? হতাশাগ্রস্ত। আরে ভাই আজকে আর কি হতাশা? সেদিন আমরা দেখেছি এখানে যারা গ্রে হেয়ার পার্সন আছেন তারা সকলে দেখেছেন কি হতাশা। মানুষ কি করবে? হঠাৎ করে ছোট্ট একটি কথা, আমি জিয়া বলছি, এদেশের মানুষকে মুক্ত করে সব ইনশাআল্লাহ, এদেশের স্বাধীনতা আমি ঘোষণা করলাম। এই একটা শব্দে কি চেতনা, কি বিশ্বাস আমাদের মধ্যে ফুটে উঠছিল, বিশেষ করে আমার মধ্যে। আমি পাকিস্তানে ছিলাম এজ এ ক্যাপ্টেন। আমি সেখান থেকে পাকিস্তানে আমি ডেজার্ট করে ইন্ডিয়া হয়ে ভারতের যুদ্ধ করতে কার্পণ্য করি নাই, বিকজ হি ওয়াজ মাই ইনস্ট্রাক্টর ইন পাকিস্তান মিলিটারি একাডেমি। এরকম নেতৃত্বের পিছনে জীবন দেওয়া যায়। আমাদের বর্তমানে যারা বিএনপির নেতৃত্বে, আমি বিশ্বাস করি ওনারা জিয়ার স্পিরিটে, সি দি পাওয়ার অফ আইস, দেখেন একটা লোকের চোখের পাওয়ার কতখানি, সি এই পাওয়ার আমাদেরকে ধারণ করতে হবে, এই পাওয়ার আমাদের নেতৃত্ববর্গকে ধারণ করতে হবে। তাদেরকে আমার এই পাওয়ারের বলে আমাদেরকে উন্নত করতে হবে, আমাদের জানাতে হবে, আমাদের স্পিড কথা বলতে হবে। যদি সেই ধারণ না করতে পারেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের ওখানে থাকার কোনো অধিকার আছে আমি ব্যক্তিগত প্রিয় ভাই বোনেরা, শুধু স্বাধীনতা ডিক্লেয়ার করে উনি ক্ষান্ত হননি, তিনি সশস্ত্র যুদ্ধ করেছেন। ওনার স্ত্রী বাচ্চা কোথায় পরোয়া করেননি। কেন করেননি? তৎকালীন 7 কোটি লোকের স্বাধীনতা ওনার কাছে প্রাধান্য পেয়েছিল পরিবারের চেয়ে। আর আমরা একজনের নমিনেশন না পেলে, একজনে হেরে গেলে মিটিং আসি না, ওদিকে থাকি, এদিকে দিই। হোয়াট ইজ দিস নিউসেন্স? মহাসচিব 300 আসনের বেশি দিতে পারবে কাউকে? দেশে একটার কোনো সুযোগ আছে? তারপরে রাগান কেন? কিপ অন গোয়িং ডুইং ওয়ার্কস। ইনশাআল্লাহ সামনে আমাদের অপরচুনিটি আসবেই, আসতে হবে, না আসবে না। আমি আমার ভাইদেরকে বলবো, যারা আমরা নমিনেশন বঞ্চিত বা ইলেকশনে বঞ্চিত, ইটস ওকে, পার্ট অফ পলিটিক্স। ইন ফিউচার ইজ ওয়েটিং ফর আস, ফিউচার ইজ ওয়েটিং। আমাদের নেতৃবর্গ ফিউচার যে আমাদের অপেক্ষা করছে, এই জন্য আমাদের উজ্জীবিত করতে হবে আমাদের নেতৃবর্গকে। আমাদের সকল কর্মীরা আজকে সেই আশা নিয়ে জিয়ার জন্ম দিবসে আমরা ঘরে ফিরে যাব যে ফিউচার ইজ ওয়েটিং ফর আস। ইনশাআল্লাহ আমরা হতাশ নই, আগামী দিন আমার জন্য সুদিন আমার জন্য অপেক্ষা করছে। তো জিয়াউর রহমানের জীবনে তো অল্প কথা বলা যাবে না, আর বেশি বলাও এই পরিবেশে বোধহয় শোভনীয় নয়। যাই হোক, পৃথিবীতে কিছু কিছু লোক যারা স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যারা পরবর্তী রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, আপনারা সবাই জানেন জর্জ ওয়াশিংটন ছিলেন না? হি ওয়াজ দ্য টিচাবল লেফটেন্যান্ট কর্নেল। তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন পরাক্রমশালী ব্রিটিশদের ঠকিয়ে। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে নিজে সংগ্রাম করে যুদ্ধ করে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, ছিলেন না তাকে? আরেকটু এসেন, ইউরোপে আসেন, ড্যাগলের নাম শোনেননি? হি ওয়াজ দ্য লেফটেন্যান্ট কর্নেল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ করে জার্মানকে হটিয়ে দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট হননি? কামাল আতাতুর্ক, হি ওয়াজ অলসো লেফটেন্যান্ট কর্নেল। কামাল আতাতুর্ক মানে টার্কি, তুরস্ক জাতির পিতা, তিনি যুদ্ধ করে গ্রিকদের হটিয়ে দিয়ে আপনার তুর্কিদের স্বাধীনতা আনেননি? আমাদের এইদিকে আসেন সুকর্ণ, তাকে বাঙ্কার্ণ বলা হয়, ইন্দোনেশিয়া, হি ওয়াজ অলসো লেফটেন্যান্ট কর্নেল। সাইমুল জিয়া, মেজর এন্ড লেফটেন্যান্ট কর্নেল, দেন টু ডিফারেন্স, জাস্ট ওয়ান র্যাঙ্ক। তো জিয়া ওই রকম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, এদেশের মানুষ তার কর্মসূচিতে আকৃষ্ট হয়ে তাকে রাষ্ট্রপতি করেছেন। তার সংসদ সদস্য 1979 সালে সংসদ সদস্য নির্বাচনে এদেশের জনগণ তাকে সাহায্য করেছিলেন। মওদুদ ভাই, আমি লাকি ওই সংসদে আমরা সংসদ সদস্য ছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং তার নেতৃত্বে আমাদের দল আরো শক্তিশালী হবে। অদূর ভবিষ্যতে সুদিন আমাদের অপেক্ষা করছে, সেই আশায় আজকে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।